মাত্র ৯ বছর বয়সে যেখানে অন্যরা খেলাধুলো পড়াশোনা কিংবা অবসর আনন্দে মগ্ন থাকে, সেখানে সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এক শিশু। তার নাম আব্দুস সামাদ শেখ। মুর্শিদাবাদে বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন এক ভাড়া বাড়িতে মার সঙ্গে থাকে সামাদ। বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর পরিবারের হাল ধরেন মা। তিনি শুরু করেন সবজি বিক্রির কাজ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1 বছরের মধ্যেই মায়ের পা ভেঙে যায় এবং তিনি কর্মক্ষমতা হারান। এমন সময় পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠছে আব্দুস সামাদ শেখ। ছোট্ট এই ছেলেটি নিজের কাঁধে তুলে নেয় জীবনের কঠিনতম দায়িত্ব। সংসার চালানো, প্রতিদিন সকালে সাইকেলে করে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পুরনো ও নতুন পোশাক বিক্রি করে। দিন শেষে 200 থেকে 400 টাকা আয় হয় তার। এই সামান্য আয় দিয়েই কোনোভাবে চলছে তার সংসার। যেখানে তার বয়সী শিশুরা স্কুল ব্যাগ কাঁধে স্কুলে যায়, খেলনা নিয়ে খেলে, সেখানে সামাদ নিজের জীবন সংগ্রামের গল্প লিখে চলেছে প্রতিদিন নিঃশব্দে কিন্তু ধীরভাবে। এই সমাজে সামাদের মতো শিশুরা যেন হারিয়ে না যায়, তাদের পাশে দাঁড়ানোই আজকের দিনের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার। আব্দুস সামাদ শেখ শুধু একটি নাম নয়, সে জীবন সংগ্রামের এক। আব্দুল সামাদ শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? 4। শিশু শিক্ষা কেন্দ্র 4 নম্বর ওয়ার্ড। আর কখন তুমি স্কুলে যাও? সকাল 10টা, 10:30। আর তাহলে ব্যবসা কখন করো? ব্যবসা 7টা, 7:30, 8টার দিকে বেরিয়ে যায়। দিয়ে সকাল বেরিয়ে চলে আসে। মানে ব্যবসা হয়ে যাওয়ার পরে আবার স্কুল যাও? টিউশন ফিউশন পড়ো কোথাও? না, পারিনি, টাকার অভাবে। কোথায় কোথায় বিক্রি করতে যাও এগুলো, ব্যাগগুলো? এটা বন্ধে মকরদম, বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা, এইসব জায়গায় বিক্রি হয়। কিরকম বিক্রি হয়? হয় মোটামুটি। সেভাবে বিক্রি হয় না। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে স্কুলে পড়াশোনা করবো, বড় হবো, ব্যবসা করবো, মাকে দেখাশোনা করবো। আমার আব্বা নাই, আমার মাকে আমি ভালো জায়গায় রাখতে চাই। তাহলে এখন ব্যবসা করছো তো, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। তাহলে ব্যবসা কি আগামীতে কোনো দোকান টোকান করার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। ভবিষ্যৎ আল্লাহ যেতে দেয় তা ঠিকই। পা ভেঙে তারপরে আছে, পয়সা করে রক্ত পরীক্ষা করতে পারে না, অপারেশন আবার 6 মাস পেছিয়ে দিল, নাহলে অপারেশন হয়ে যেত একদিন আবার। আগে আপনি কি করতেন? আমি ব্যবসা করতাম সবজি মালের। কোথায়? কলকাতা। দিয়ে পা কিভাবে ভেঙেছিল? অ্যাক্সিডেন্ট হয়ে। কিসে? সে মোটর ভ্যান গোনায়। প্রায় তো 2বার অপারেশন হয়েছে, এখন 1বার হবে। অপারেশন হয়ে যেত, পয়সার লেগে করতে পারেনি, রিপোর্ট করতে পারেনি, ডাক্তার আবার পেছিয়ে দিল, 1.5-6 মাস পর আবার করতে হইল। রক্ত পরীক্ষা সব ম্যানেজ করে তারপরে যেতে হইল আমাদেরকে। এবার আমি পাচ্ছি না, নাহলে এই ছেলে তো আমার খাটে। কত টাকা খরচা হয়েছে? তাও 2.5 লাখ হয়ে গেছে। কার্ডে যা হয়েছে, আবার খরচা এমনি 2.5 লাখ চলে গেছে ধার দেনা করে। এখনো কত খরচা হয়ে? এখনো 1 লাখ, 1 লাখের বেশি হবে, তা কম হবে না। তাহলে এইসব খরচা কোথা থেকে করছেন? পারিনি বলে তার করতে পারলাম না, অপারেশন পেছিয়ে দিল ডাক্তারে। কিছু রিপোর্ট ফেপোর্ট করতে পারিনি, কোনো পয়সা করে ব্যাপারে কিছু করতে পারছি না। নাহলে এই ছেলেটা ব্যবসা করে আমার। এর বাবা? এবার 2টো বিয়ে, দেখাশোনা সেই রকম মোটামুটি। সেরকম দেখেন না? একটাই ছেলে আপনার? না, মেয়ের বিয়ে হয়ে গেছে গঙ্গাপুরে। বাড়ি কোথায় ছিল মায়ের বাড়ি? মায়ের বাড়ি এখানে সরুলিয়া গেটপাড়া। সরুলিয়া গেটপাড়া। বিয়ে হয়েছে কোথায়? পুলিন্দা। এখানে আছেন যে? এখানে ভাড়াতে। ভাড়াতে থাকেন? সব ভাড়া। আচ্ছা আচ্ছা। আমি অনেকদিন থেকেই আছি এখানে। কতদিন থেকে আছেন? তাও 20 বছর হয়ে গেল। ভাড়া বাড়িতে আছেন? নিজস্ব বাড়িও নাই? না, কিছু নাই আমার, জায়গা জমে কিছু নাই আমার। হাত আর পারে ছেলেটা খাচ্ছে টুকটাক করে। এই ছেলেটা খেটে পেটের খাবার করবো, না ঘর ভাড়া দেবো, না ওষুধ পানি কিনবো। তার লেগে তার অপারেশন হইল না আমার, নাহলে অপারেশন হয়ে যেত। কাজ 1 সপ্তাহ হয়ে গেল, অপারেশন করা হয়ে যেত। আপনার নাম? আমার নাম পারভিনা বেগম।